brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাতেই হচ্ছে। আপনারা জানেন যে কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে যে বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বৈঠকে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শুধু জয়ী প্রার্থীরাই নন, তৃণমূলের সব প্রার্থীই আছেন বলা ভালো এই বৈঠকে। এছাড়াও কালীঘাটের বৈঠকে জেলা সভাধিপতি থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ, সাংগঠনিক নেতৃত্বও উপস্থিত রয়েছেন। সংসদের ভিতরে বাইরে বিজেপিকে চাপে রাখার রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। আগামী দিনে রোডম্যাপ কি হবে তা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই। তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে আজকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন সেখানে। আমি দীক্ষার সঙ্গে কথা বলবো, সরাসরি আমি চলে যাবো সেখানে। দীক্ষা, সাম্প্রতিকতম ভোটের ফলাফল এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার শুধু নয়, আগামী দিনে বিশেষ করে পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন, সেখানে কোথায় কোথায় তাদের ফল ভালো হয়নি, কোথায় কোথায় ভালো হয়েছে, সার্বিকভাবে চুলচেরা বিশ্লেষণ আজকের এই বৈঠকে, তাই তো? দেখো, একদমই যা বলছো তুমি সেটাই ঠিক যে 2024 লোকসভা ভোটে 29টি সিট পেয়ে গিয়েছে, জয়লাভ করেছে। তবে আজকে শুধুমাত্র 29 যারা জয়লাভ করেছেন সেরকম প্রার্থী নন, আজকে মানে এমপি নন। আজকে সকলকেই, অর্থাৎ যে 42 জন আজকে ভোটে দাঁড়িয়েছিলেন সকলকেই আজকে এই বৈঠকে আজকে আমরা দেখতে পেলাম তারা এসেছেন। শুধু তাই নয়, রাজ্যসভার যারা সাংসদ রয়েছেন তারা রয়েছেন, এবং জেলার যে সভাধিপতি রয়েছেন বা শাখা সংগঠনের যারা সাংগঠনিক যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে সকলকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখানে বাড়িতে রয়েছেন, এবং তারা আজকে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা জানতে পাচ্ছি যে বৈঠক শুরুর মধ্যে যে ইউসুফ পাঠান থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় যারা নতুন প্রার্থী ছিলেন তারা বিপুল অঙ্কে জয়লাভ করেছেন, তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। বাকি যাদেরকে তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন, তবে যারা হেরেছেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন। তার কারণ এবারে লড়াইটা কিন্তু আমরা দেখেছিলাম প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককে শুভেচ্ছা বার্তা শুধু নয়, 2000 যেটা আমরা বারবার বলছি 2026-এর বিধানসভা ভোটকে লক্ষ্য করে পাখির চোখ করে কিন্তু এখন থেকেই যাতে সবাই নিজের নিজের এলাকায় কিভাবে লড়াই করতে পারেন সেই সাংগঠনিক আলোচনাই কিন্তু আজকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। যে যে জায়গায় ফল খারাপ হয়েছে, কেন ফল খারাপ হয়েছে তার তো চুলচেরা বিশ্লেষণ হবে, কিন্তু যাতে 2026-এ প্রত্যেকটা জায়গায় তৃণমূল আরো ভালো ফল করতে পারে। তাহলে দীক্ষা 2026-কে সামনে রেখে বা পাখির চোখ করে যেরকম আমরা বলে থাকি, সেক্ষেত্রে যে সমস্ত কর্পোরেশন এলাকায় আমরা দেখেছি যে খুব একটা ভালো ফল তারা করতে পারেনি, সেই বিষয়গুলোরও চুলচেরা বিশ্লেষণ হবে। একেবারেই দেখো, শুধু যেটা আমরা বলা হচ্ছে যে শহরাঞ্চল এলাকা অর্থাৎ পুরসভা ভিত্তিক যে এলাকায় সেখানে হয়তো ফলাফল ভালো হয়নি, কিন্তু গ্রামীণ এলাকায় ফলাফল ভালো হয়েছে। তার কারণ কিন্তু একাধিক সরকারি যে পরিষেবা তার কারণে। এবং আমরা যেটা আরেকটা বিষয় বলতে চাই এখানে, যে সরকারি পরিষেবাগুলো রয়েছে তার বাইরেও কিন্তু উত্তরবঙ্গে ভালো ফলাফল হয়নি। সেই উত্তরবঙ্গে ফলাফলের জন্য মুখ্যমন্ত্রী বারবার ছুটে গিয়েছিলেন এবং সেখানে চা বাগানের যারা শ্রমিক তাদের পাট্টা দেওয়ার কথা বলেছিলেন। সেই পাট্টা প্রদানও কি 2026-কে লক্ষ্য করে কিন্তু বাড়ানো হতে পারে বলেও কিন্তু আমরা জানি, প্রশাসনিক স্তরে আমরা যেটা জানি যে সেটা কিন্তু 2024 একদম এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে উঠে আসতে পারে। শুধু তাই নয়, আরো একটা বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি এবার মহিলা ভোট ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ হয়েছে সেই দিকে অবশ্যই ভোটের ফলাফলে তা বুঝতে পারা গিয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, শুধু তাই নয়, মহিলা প্রতিনিধি তাদের ভূমিকাও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনে, সেই বিষয়টাতেও নজর থাকবে। অবশ্যই তোমার কাছ থেকে আপডেট নেব দীক্ষা, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।